আশঙ্কা সত্যি হলো বালুরঘাটের আত্রেই কলোনির বাসিন্দাদের। নদীর জল ঢুকে পড়েছে ঘরে, অন্য জায়গায় চলে গিয়েছে 5টি পরিবার। নদীর জল বেড়ে বর্তমানে বিপদসীমা ছুঁই ছুঁই। সেচ দফতরের তরফে সুইচ গেট বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। পুরসভার তরফে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবির করে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান। গত এক সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়েছে বালুরঘাটে। বৃষ্টির পরিমাণ 300 মিলিমিটার পেরিয়ে গেছে। এদিকে নদীতে বাইরে থেকে প্রচুর পরিমাণে জল আসছে। নদী সংযুক্ত খাড়ি ফুঁসছে। সদরঘাটের একাধিক বাড়িতে জল ঢুকে গেছে। তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উঁচু জায়গায় ফরওয়ার্ড ব্লকের একটি দফতরে মাথা গুঁজেছেন। কলোনির পূর্ব প্রান্তের শতাধিক পরিবার বন্যার আতঙ্কে ভুগছে। ইতিমধ্যেই প্রায় 8টি বাড়িতে জল ঢুকেছে। তাদের সেখান থেকে উদ্ধার করে সাহেব কাছারি মণিমালা প্রাথমিক বিদ্যালয়ের দোতলায় স্থান দেওয়া হয়েছে। রবিবার দুপুর থেকে জল বাড়তে শুরু করে নদীতে। বিকেল থেকেই ঘরে জল ঢুকতে শুরু করে। এদিন রাতেই তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়তে বাধ্য হয়। পুরসভার তরফে তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেখানে আলো এবং ফ্যানের সমস্যা রয়েছে বলে তারা জানান। সোমবার দুপুর পর্যন্ত তারা শুকনো খাবার পাননি বলে জানিয়েছেন। রঘুনাথপুরের অত্রি কলোনিতে রাত্রিতে জল ঢুকেছে। সেখানে পরিদর্শনে যান চেয়ারম্যান। ঘর করে জল বের করা দেওয়া হচ্ছে। জলের যে চাপ এগুলো সম্বন্ধে আমাদের দীর্ঘদিন ধরে এই 20-25-30 বছর থেকে দেখছি ওই কয়েকটা স্টাফ যারা ছিল তারা তো পারমানেন্ট স্টাফ সব রিটায়ার্ড হয়েছে, যেখানে ফোর গেটের ছিল, জল নামতে পারে না, চাপ সৃষ্টি হয়। যে কোনো টাইমে একটা বড় অ্যাক্সিডেন্ট হতেই পারে। জলের যে চাপ এগুলো সম্বন্ধে আমাদের